রাত প্রায় ২টা বাজে। এসব প্রথমবারের মতো ঘটছিল যখন আমি রাতের এই নিস্তব্ধতায় কোমল মামির সাথে তাদের বাড়িতে একা ছিলাম। সেই সময় বাড়িতে লাইট ছিল না, ঠান্ডার মৌসুম ছিল এবং চারদিকে ভয়ানক অন্ধকার ছেয়ে গিয়েছিল। এই অন্ধকারে কোমল মামির সুন্দর চেহারা আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল, আর কোমল মামি খুব গভীর ঘুমে ঘুমিয়েছিলেন। মামিকে সেখানে ঘুমাতে দেখে এবং এভাবে শান্তিতে ঘুমাতে দেখে আমার মনে এক ধরনের আলোড়ন অনুভূত হল। ঠিক তখনই আমার ভেতর এক অদ্ভুত ধারণা জন্ম নিতে শুরু করল এবং সেই মুহূর্তেই আমার মাথায় একটি চিন্তা এল। তারা বলে না কি, যখন রাত অন্ধকার হয় তখন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, এবং আমার সাথেও ঠিক এমনই কিছু ঘটছিল, কারণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আর সেই দিনই আমি প্রথমবারের মতো কোমল মামির একাকিত্বের সুযোগ নিয়ে তাদের সাথে। আমার কোমল মামি আমার থেকে মাত্র ৮ বছরের বড় ছিলেন। আমার কোমল মামি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন। তাদের বিয়ে হয়েছিল মাত্র ৩ মাস আগে, আর আমার মামা প্রায়শই বাইরে থাকতেন। আর তখন থেকেই কোমল মামি তাদের বাড়িতে একদম একা থাকতেন। ছোটখাটো বিষয়েও তিনি প্রায়শই চিন্তিত হয়ে পড়তেন। আর যখনই কোমল মামি আমাকে কল করতেন, আমি সুযোগের সন্ধানে ছুটে যেতাম, কারণ আমার কোমল মামির কথা সব সময় শুনতে আমার ভালো লাগত না। তাই সুযোগ পেলেই আমি বেশিরভাগ সময় বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আজও যখন আমি স্কুল থেকে ফিরে দেখলাম যে কোমল মামি বাড়িতে এসেছেন এবং মামির চেহারা বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি কোমল মামিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মামি? তখন কোমল মামি চিন্তিত হয়ে বললেন, সকাল থেকে বাড়িতে লাইট নেই, কারণ সময়মতো লাইটের বিল জমা দেওয়া হয়নি, তাই লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে। কি এ কথা বলতে বলতে কোমল মামির চোখে একদম জল চলে এল। আমি কোমল মামিকে জিজ্ঞাসা করলাম, আপনি লাইটের বিল জমা কেন করাননি? মামি বললেন, আলোক, তুমি তো জানো যে তোমার অজয় মামা প্রায়শই শহরে থাকেন। আমি এখানে একদম একা থাকি এবং পুরো বাড়ি একা কিভাবে সামলাই? সম্ভবত আমি লাইটের বিল কোথায় রেখে ভুলে গিয়েছি, তাই জমা দেওয়ার কথা মনে থাকেনি এবং লাইন কেটে দেওয়া হয়েছে। কোমল মামির কথা শুনে আমি মামিকে সান্ত্বনা দিলাম এবং বললাম, মামি, আপনি আমার সাথে চলুন, আমি আপনার লাইট বিল জমা দেওয়ার কোনো উপায় বের করে দেব। তাহলে আপনার বাড়িতে লাইটও চলে আসবে। এসব শুনে কোমল মামি খুব খুশি হয়ে গেলেন এবং আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় কোমল মামির সাথে বেরিয়ে পড়লাম। আমি কোনো না কোনোভাবে মামির লাইট বিল জমা করে দিলাম। এরপর ফেরার পথে কোমল মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। রাত বেশ গভীর হয়ে যাচ্ছিল এবং চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছিল, আর তখনও লাইট আসেনি। যখন আমরা বাড়িতে ঢুকলাম তখন আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি তাড়াতাড়ি আমার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম এবং অন্ধকারে হঠাৎই আমার নজর কোমল মামির দিকে পড়ল। তখনই আমার মনে একটি চিন্তা এল। আমি কোমল মামিকে বললাম, আপনি বেডরুমে গিয়ে বসুন, আমি দেখি বিদ্যুতের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না। কোমল মামি বললেন, আলোক, আমার অন্ধকারে খুব ভয় লাগে, তাই তো তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। এ কথা শুনে আমি খুব স্নেহের সাথে কোমল মামির মাথায় হাত রাখলাম এবং বললাম, মামি, আপনি দুঃখিত হবেন না, এখন আপনি আপনার বাড়িতে একা নন। আমি কোমল মামির হাত ধরে তাদের বিছানায় বসিয়ে দিলাম এবং মামিকে বললাম, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, আপনি খুব আরামে বসুন। আমি যখন রুম থেকে বেরোতে যাচ্ছিলাম তখন কোমল মামি অন্ধকারে ভয়ে আমার হাত একদম শক্ত করে ধরে ফেললেন এবং আমার গলা জড়িয়ে ধরে আজও মামার কথা বলতে বলতে কোমল মামি একদম কেঁদে ফেলতেন। আমি তাড়াতাড়ি উঠে কোমল মামিকে জড়িয়ে ধরে বললাম, তার দুঃখিত হওয়ার কোনো দরকার নেই, আজও মামা এমন কিছু করবেন না। কোমল মামি আমার গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর আমি সেই সময়ের অপেক্ষায় ছিলাম যখন কোমল মামি গভীর ঘুমে আচ্ছন্ন হবেন, যাতে আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারি। কিছুক্ষণ পর আমি দেখলাম মামি গভীর ঘুমে চলে গেছেন। সবুজ রঙের শাড়িতে ঘুমন্ত মামি দেখতে পরীর মতো লাগছিল, আর তাকে দেখে আমার মন একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। আমি যত দ্রুত সম্ভব আমার উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলাম, আর তারপর আমি কোমল মামির একাকিত্বের পুরো সুযোগ নিতে চেয়েছিলাম। সেই পুরো রাত আমি কোমল মামির বাড়িতেই কাটালাম। মামি পাউডারের প্রভাবে খুব গভীর ঘুমে ছিলেন, আর আমি সেই সুযোগে আমার ইচ্ছা পূরণ করলাম। সকালে আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিলাম, আর তারপর আমি কোমল মামির বিছানায় শুয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখলাম কোমল মামি উঠে গেছেন আর খুব রেগে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামি, আপনি আমাকে এভাবে তীর্যক দৃষ্টিতে কেন দেখছেন? এক মুহূর্তের জন্য আমার মনে হল, কোমল মামি কি জানতে পেরেছেন যে আমি গত রাতে তার সাথে কি করেছি? কোমল মামি বললেন, অর্ধেক দিন চলে গেছে আর আলোক, তুমি এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি উঠো আর বাড়ি চলে যাও, দিদি তোমার জন্য চিন্তা করছেন। আমি একটু মুখ ভার করে বললাম, এখন বাবা আমার থেকে কি কাজ নেবেন? শুধু এটা সেটা কাজ বলে বিরক্ত করেন।
আমি কি কারো বাড়ি গেছি? আপনি তো আমার মামি। এ বলে আমি কোমল মামির হাত ধরে টেনে আমার পাশে বসালাম। কোমল মামি বললেন, বেশি আদর দেখানোর দরকার নেই, আমি সব জানি। রাতে তুমি আমার বিছানায় কেন ঘুমিয়েছিলে আলোক? তুমি আমার সাথে একদম ভালো করনি। আমার বাড়িতে আরও রুম আছে, না হয় তুমি লবিতে ঘুমাতে পারতে। কোমল মামির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, মনে হলো মামি শুধু এতটুকুই জানেন। আমি তার কথা উপেক্ষা করে উঠে গেলাম গোসল করতে, আর যখন বাড়ি ফিরলাম মা খুব রেগে বসেছিলেন। মা বললেন, আলোক তুমি এতদিন কোথায় ছিলে, আজ ফিরেছ? আমি মাকে বললাম, কোমল মামি অন্ধকারে খুব ভয় পেয়েছিলেন, তাই বাড়ি আসিনি। এখন সকালে মামির বাড়িতে লাইট চলে এসেছে, এখন কোমল মামি আর দুঃখিত হবেন না। মা বললেন, আলোক তোমার কোমল মামির ছোট ছোট বিষয় নিয়ে দুঃখ করার অভ্যাস হয়ে গেছে। কোমল মনে করেন আজও ভাইজা মুম্বাই যে আরেকটি বিয়ে করেছেন। কবে যে কোমলের এই সন্দেহ করার অভ্যাস ছাড়বে? কোমলের স্বামী আজও মুম্বাইয়ে টাকা কামানোর জন্য এত পরিশ্রম করেন, আর কোমল চান তার স্বামী সবসময় তার সাথে ফোনে লেগে থাকুক। মা কোমল মামির আচরণে খুব অভিযোগ করতেন, আর আমি মায়ের কথা শুনে শুধু মাথা নাড়ছিলাম। এমনি করে 3 দিন কেটে গেল, আর আমার আবার কোমল মামির বাড়ি যাওয়ার কোনো উপায় হচ্ছিল না। আমার মন খুব খারাপ ছিল যে কিভাবে মামির বাড়ি যাব। তারপর 3 দিন পর যখন আমি বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম, দেখলাম মা চিকেন বানাচ্ছেন। আমি ইচ্ছে করে মায়ের সামনে বললাম, কোমল মামি চিকেন খেতে খুব পছন্দ করেন। মামির বাড়ি 4 কিলোমিটার দূরে, কাছে হলে নিয়ে যেতাম। মা কোমল মামির উপর খুব অভিযোগ করতেন, কিন্তু মা তাকে খুব ভালোবাসতেনও। এ কথা শুনে তারও একটু দয়া হলো যে মামি তো চিকেনের দিওয়ানা। মা একদম বলে উঠলেন, কোমল মামির বাড়ি তেমন দূরে নয়, আলোক গাড়ি নিয়ে যাও, 1 মিনিটও লাগবে না, আর তোমার কোমল মামিকে দিয়ে আসো। আমি আমার সুযোগের সন্ধানে ছিলাম, ইচ্ছে করে একটু অনিচ্ছা দেখিয়ে বললাম, ঠিক আছে মা, আপনি বেঁধে দিন, আমি মামিকে চিকেন দিয়ে আসি। মা তাড়াতাড়ি টিফিন প্যাক করে দিলেন, আমার মন খুশিতে ভরে গেল। আমি কোমল মামির বাড়ি পৌঁছালাম, মামি রান্না করতে যাচ্ছিলেন, চিকেনের টিফিন দেখে তিনি খুব খুশি হলেন, আর আমাকেও খেতে বললেন। আমি সঙ্গে সঙ্গে তার সাথে বসে গেলাম, আর আমরা দুজনে মিলে চিকেন খেলাম। আমি কফির অর্ডার দিলাম, আমি তো আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো চিন্তাই করছিলাম না। বেশ কিছুক্ষণ পান করার পর আমরা মোবাইলে গেম খেলা শুরু করলাম। আমি ফোন করে মাকে বলেছিলাম যে কমল মামি আমাকে জোর করে তার বাড়িতে আটকে রেখেছে, যদিও কমল মামি আমার সাথে এমন কোনো কথা বলেনি। আমি মামিকে বললাম, আপনি দিন দিন এত পাতলা হয়ে যাচ্ছেন, আপনি বেশি করে খাবার পানি খান না কেন? কমল মামি বললেন, রোজ জুস খাওয়ানোর মতো কেউ নেই। আমি কমল মামিকেও বললাম, ঠিক আছে, এখন থেকে এই দায়িত্ব আমার। তারপর আমি আনার জুস এনে নিজে মামিকে দিলাম এবং তাতে নেশার পাউডার মিশিয়ে কমল মামিকে দিয়ে দিলাম। কমল মামি খুব স্নেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আলোক, তোমার মতো ছেলে সবার হওয়া উচিত। তোমার অজয় মামা এখানে নেই, কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে এখন আমার আর তেমন সমস্যা হয় না। নইলে আমি বসে বসে ভাবতাম, তোমার মামা ছাড়া আমার সময় কিভাবে কাটবে। কি মামির কথা শুনে আমি হালকা করে হেসে দিলাম। কমল মামি কি জানতেন যে আমার এই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে? আমি তো সবসময় সুযোগের খোঁজে থাকতাম। কমল মামি যখন সেই জুস খেলেন, যাতে আমি নেশার পাউডার মিশিয়েছিলাম, কিছুক্ষণ আমরা মোবাইল চালালাম, তারপর মামি তার রুমে গিয়ে খুব গভীর ঘুমিয়ে পড়লেন। আর আমি আবারও সুযোগ পেয়ে গেলাম। আমি সারা রাত সেই সুযোগের পুরো ব্যবহার করলাম। সকালে খুব ক্লান্তি অনুভব করায় আমি শুয়ে পড়লাম। তখন কমল মামির সেই আগের কথা মনে পড়ল। আমি ইচ্ছে করে সেখান থেকে উঠে নিচে চাটাই পেতে শুয়ে পড়লাম, যাতে কমল মামির কোনো সন্দেহ না হয়। পরের দিনও আমি সকালে অনেক দেরি করে উঠলাম। যখন উঠলাম, কমল মামিও আমার সাথে উঠে পড়লেন। মামি বললেন, আলোক, তুমি রাত এখানে আমার বাড়িতেই কাটিয়ে দিয়েছ? তোমার মা খুব চিন্তিত হবেন। আমি বললাম, না মামি, আমি মাকে ফোন করে বলেছি, তাদের কোনো টেনশন নেই। মা নিশ্চিন্তে বাড়িতে আছেন। আমি বললাম, আপনার কারো সঙ্গ পাওয়া গেছে? নইলে মা সবসময় এই ভেবে দুঃখিত থাকতেন যে কমল একা বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছেন। দুপুরের দিকে প্রায় 1টার সময় আমি বাড়ি ফিরে এলাম। মা আমাকে বললেন, আলোক, তুমি তোমার পড়াশোনায়ও একটু মন দাও, নইলে তুমি তোমার কমল মামির চাকর হয়ে যাবে, আর তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। আমি মাকে বললাম, মা, আপনি কি ধরনের কথা বলছেন? সে আপনার ভাইয়ের স্ত্রী, গরিব, একা থাকেন। যদি আমরা মামির কিছু কাজে লাগতে পারি, তাতে কি ক্ষতি? এখন আমি ঠিক করেছি যে আমি প্রতিদিন রাতে কমল মামির বাড়ি যাব, যাতে তার পাশে থাকতে পারি। আশেপাশের প্রতিবেশীরা বলেছে যে এখন কমল মামির গ্রামে অনেক চুরি হচ্ছে।
আমার কথা শুনে মা আরও দুঃখিত হলেন এবং আমাকে বললেন, আলোক, ঠিক আছে, তুমি রোজ রাতে তোমার কমল মামির বাড়ি যাও, কিন্তু সকালের সময়মতো ফিরে আসবে। তোমার স্কুলের ছুটিতে তোমার বাবা খুব রেগে যান। আমি মাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি সকালের সময়মতো বাড়ি ফিরে আসব অথবা কমল মামির বাড়ি থেকে সরাসরি স্কুলে চলে যাব, তাহলে পড়াশোনারও ক্ষতি হবে না। আমি কমল মামির মাথায়ও এই কথা ভালো করে ঢুকিয়ে দিয়েছিলাম যে তার গ্রামে এখন লুটেরা চোর বেশি ঘুরছে। আমি তাকে এমন কিছু গল্প শুনিয়েছিলাম যাতে কমল মামিও খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমি প্রতিবার আনার জুস নিয়ে কমল মামির বাড়ি পৌঁছে যেতাম, নিজে সেই জুসে নেশার পাউডার মিশিয়ে তাকে দিতাম, এবং তারপর কমল মামি গভীর ঘুমে পড়লে আমি আমার সুযোগের সদ্ব্যবহার শুরু করতাম। এখন আমি আমার এই কাজে খুব খুশি ছিলাম। আমি খুব সহজেই কমল মামিকে বোকা বানিয়ে দিতাম। মামি এখন প্রতিরাতেই আমাকে তার বাড়িতে থাকতে বলতেন, এবং এখন মায়েরও কোনো টেনশন ছিল না, কারণ আমি নিয়মিত স্কুলে যেতে শুরু করেছিলাম। কিন্তু এটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল যে রাতে এত পরিশ্রমের পর আমাকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হতো। একদিন কোনোভাবে কমল মামির আমার উপর সন্দেহ হল। সেই রাতে আমি জুস নিয়ে মামির রুমে গেলে কমল মামি বললেন, আলোক, আমার এখন কিছু অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমি রাতে নেশার অবস্থায় খুব গভীর ঘুমে পড়ে যাই এবং একবারও রাতে উঠি না, যদিও আগে এমন হতো না। আর আজ দুপুরে সাফাই করার সময় যখন আমি ডাস্টবিনে আবর্জনা ফেলতে গেলাম, তখন আমি এমন একটি প্যাকেট পেলাম, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। কমল মামির কথা শুনে আমার শরীরের রক্ত যেন জমে গেল। যখন ওটা শুরু হলো, আমি একদমই বুঝে গেলাম চাচি কি দেখেছেন। কিন্তু তবুও আমি নাদান সাজার নাটক করলাম এবং কমল মামিকে জিজ্ঞাসা করলাম, মামি, কি হয়েছে? আপনি এমন কি দেখেছেন যা আপনাকে চিন্তায় ফেলেছে? প্রথমে কোমল মামি তীর্যক দৃষ্টিতে আমাকে দেখলেন, তারপর নাসূচক মাথা নাড়লেন, যেন এমন কিছুই হয়নি। আমি আবার জিজ্ঞাসা করলাম, মামি, কি হয়েছে? আপনি কি পেয়েছেন? কিন্তু মামি বললেন, ছেড়ে দাও, এটা তোমার বোঝার মতো নয়। তুমি এখনও একদম ছোট বাচ্চা। কি এ বলে কোমল মামি আনারসের জুসের গ্লাস শেষ করে ফেললেন এবং আমার সাথে কথা বলতে শুরু করলেন। আমি মনে মনে খুশিতে ফুলে উঠলাম। কোমল মামিও আমাকে ছোট বাচ্চাই ভাবছিলেন, অথচ আমি প্রতিরাতেই তার জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছিলাম এবং তার সুযোগ নিয়ে আমার খেলা খেলছিলাম। কিছুক্ষণ পর কোমল মামি আবার ঘুমিয়ে পড়লেন এবং আমি আমার কাজে মগ্ন হয়ে গেলাম। এসব করতে আমার প্রচুর মজা লাগছিল। আমি কখনো ভাবিনি যে এত সহজে সব পেয়ে যাব। কোমল মামি সম্পূর্ণ আমার জালে আটকে গিয়েছিলেন। তিনি কখনো আমার উপর সন্দেহ করেননি, আর বুঝতেও পারেননি যে আমি তার জুসে ওষুধ দিচ্ছি। কিন্তু একদিন কোমল মামি বললেন, দুপুরে পাশের আঁটি এসেছিলেন, তিনি খুব অদ্ভুত কথা বলছিলেন। আমার তো তার কোনো কথাই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। কি কোমল মামির কথা শুনে আমি হতভম্ব হয়ে বললাম, কোনো আঁটি এসেছিলেন? তিনি কি বলছিলেন? কোমল মামি বললেন, সে আঁটি বলছিলেন যে রাত ১-২টায় আমাদের বাড়ির জানালা দিয়ে তিনি কিছু অদ্ভুত দেখেছেন। তার মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনো ছেলে এসেছিল। কি কোমল মামির কথা শুনে আমার হুঁশ উড়ে গেল, কারণ গতরাতে আমি আমার বন্ধুদের কোমল মামির বাড়িতে ডেকেছিলাম এবং সবাই মিলে তার ঘুমের পূর্ণ সুযোগ নিয়েছিলাম। আমার জানা ছিল না যে কোমল মামির কোনো নতুন পাড়-প্রতিবেশী আঁটি এত রাতেও তার বাড়ির দিকে তাকিয়ে থাকবেন। কিন্তু এখন ধরা পড়ার ভয়ে আমি কোমল মামিকে বললাম, আপনি আশেপাশের মহিলাদের বাড়িতে আসতে দেবেন না। আঁটি জানেন আপনি বাড়িতে একা থাকেন, তাই এমন কথা বলছেন। কালকে আপনার চরিত্র নিয়ে কথা শুরু করবেন, তখন আপনি কি করবেন? আপনি আগেই রাগ করে তাকে বলে দিন, আমার বাড়ির দিকে তাকিয়ে থাকবেন না। আমার কথা শুনে কোমল মামি খুশি হয়ে বললেন, আলোক, তুমি ঠিক বলছ। আজ যদি আঁটি বলে কেউ এসেছিল, কালকে বলবে আমার বয়ফ্রেন্ড এসেছিল। তখন আমি কি করব? কোমল মামির মনে কথা ভালোভাবে বসে গেল। আমি তাড়াতাড়ি তার কাঁধে হাত রেখে বললাম, কোমল মামি, আপনি জানেন না, আজকালকার সময় খুব খারাপ। আশেপাশের লোকেরা ঘর সংসার নষ্ট করতে চায়। কোমল মামি আমাকে ধন্যবাদ দিলেন এবং বললেন, আলোক, তুমি আমাকে সঠিক কথা বলেছ। এখন আমি এই আঁটিদের বাড়িতে আসতে দেব না। আমি কোমল মামির কথা একটু হেসে দিলাম। আমার বোকা কোমল মামি আমাকে অন্ধভাবে বিশ্বাস করছিলেন, আর এটাই আমার কাজে লাগছিল। সেই দিনের পর থেকে কোমল মামি আঁটির সাথে কথা বলা বন্ধ করে দিলেন। কোনো সমস্যা সমাধানের জন্য শুধু আমি কি পড়তে যাচ্ছি আমি কিছুই বলিনি মামি, আমি আমার বন্ধু রোহনের সাথে পরীক্ষার প্রস্তুতি নিতে চেয়েছিলাম। তখনই কোমল মামি আমাকে জোরে একটি চড় মেরে বললেন, আলোক, আমি নিজের চোখে সব দেখেছি। তুমি তোমার বন্ধু রোহনের সাথে মিলে মদ্যপান করছিলে। তারপর আমার নজর পড়ল সেই মেয়েটির দিকে যে তোমাদের সাথে ঘুমিয়েছিল, যে রোহনের মন বিনোদন করত। কোমল মামি তাদের দুজনকে দেখে ফেলেছিলেন এবং এখন রেগে বলছিলেন, আলোক,
তোমার একটুও লজ্জা নেই? এমন নিচু কাজ করতে? কোমল মামির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কোমল মামি আমাকে আরও একটি চড় মেরে বললেন, কিছুটা লজ্জা করো আলোক। তুমি এখনই এমন ভুল পথে চলতে শুরু করেছ। আমার পূজা দিদি কাজ করে তোমার স্কুলের ফি জমা দেয়, আর তুমি এমন সব নিচু কাজ করছ। তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করেন, তুমি তাদের এমন প্রতিদান দিচ্ছ? এখনই পূজা দিদিকে ফোন করে সব বলবো। কোমল মামির কথা শুনে আমি আর মুখ দেখানোর মতো থাকলাম না। আমি কোমল মামির সামনে হাঁটু গেড়ে বললাম, মামি, মাকে কিছু বলবেন না। এসব শুনে মা সম্পূর্ণ ভেঙে পড়বেন। চাচি বললেন, আলোক, এসব কিছু তুমি অনেক আগেই ভাবা উচিত ছিল। আর তুমি আমার জুসে নেশার পাউডার মিশিয়েছ? কিন্তু আলোক, আমার একদমই ধারণা ছিল না যে তুমি আমার একাকিত্বের এমন সুযোগ নেবে। আমি কোমল মামিকে প্রতিশ্রুতি দিলাম যে আমি আর কখনো এমন কোনো কাজ করব না। আমি সেদিন রাতেই কোমল মামির বাড়ি থেকে নিজের বাড়ি চলে এলাম।